হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। তোমাদের টিচিং যারা প্রফেশনে যেতে চাও তাদের জন্য আরও একটা বড় সুখবর এসে গেছে। কেভিএস এবং এনভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় এই দুটোতে বড় টিচিং ভ্যাকেন্সি এসেছে, যেখানে টিচিং এবং নন টিচিং দুটো ভ্যাকেন্সি কিন্তু তোমরা পাবে। তাই তোমরা যারা যারা টিচার হতে চাও তাদের জন্য এই নোটিফিকেশনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। স্কিপ না করে পুরো নোটিফিকেশনটা, পুরো ভিডিওটা তোমরা দেখো, কারণ আমি চেষ্টা করব এই নোটিফিকেশনটা, এত বড় নোটিফিকেশনটাকে যতটা সম্ভব সিম্পলভাবে, সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে, পুঙ্খানু বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে কোনো বিষয় যাতে তোমাদের মিস না হয়। এই বিষয়গুলোকে ভালো করে জেনে নিলেই তবে তুমি পরীক্ষায় ফর্ম ফিল আপটা করতে পারবে এবং তোমার যে চাকরি, স্বপ্নের চাকরি, একটা কেন্দ্রীয় সরকারের চাকরি, কারণ কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সংস্থা, যেখানে তুমি যদি চাকরি পাও তাহলে কেন্দ্রীয় স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত স্কুলগুলোতে তুমি চাকরি করার সুযোগ পাবে। তাই তুমি যদি টিচার হতে চাও আজকের নোটিফিকেশনটাকে খুব মন দিয়ে ভালো করে দেখো। তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে যে টিচিং ভ্যাকেন্সি এসেছে সেখানে তুমি দেখতে পারো এই রকম নোটিফিকেশন, যেটা কোন ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে। তোমরা www.cbse.gov.in অথবা তোমরা kvsangsthan.nic.in অথবা navodaya.gov.in এই যে ওয়েবসাইটগুলো রয়েছে, এই ওয়েবসাইটগুলো গেলে তোমরা কিন্তু অফিসিয়াল এই ওয়েবসাইটগুলো গেলে এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তাই আজকে এই নোটিফিকেশনটা টোটালটা আমরা আলোচনা করব, দেখা যাক এই নোটিফিকেশনে কি বলছে। চলো, তা কেভিএস এবং এনভিএস এর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে পোস্ট হচ্ছে টোটাল 14,967টা পোস্ট রয়েছে। 14,967 খানা পোস্ট রয়েছে। তার মধ্যে টিচিং পোস্ট রয়েছে এবং নন টিচিং পোস্ট রয়েছে। টিচিং পোস্ট রয়েছে 1,325 খানা হচ্ছে টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্ট রয়েছে 1,942 খানা হচ্ছে তোমার নন টিচিং পোস্ট রয়েছে। ঠিক আছে, সরি আমি এটা ভুল বললাম, 13,025 খানা হচ্ছে টিচিং পোস্ট রয়েছে, 1,300 না, এটা ভুল বললাম। 13,025 খানা হচ্ছে টিচিং পোস্ট রয়েছে আর মাত্র 1,942 খানা হচ্ছে নন টিচিং পোস্ট রয়েছে। তো কেভিএস এনভিএস এর টিচিং নন টিচিং পোস্ট দুটোই কিন্তু রয়েছে। তাই টিচিং পোস্টটা আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এই নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন ডেসক্রিপশন বক্সে আছে, জুড়ে যেতে পারো। ঠিক আছে, চলো, এই যে অ্যাপ্লিকেশনটা কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সেটা ভালো করে দেখে নাও। রেজিস্ট্রেশন ওপেন শুরু হচ্ছে 14ই নভেম্বর 2025 থেকে সকাল 10টা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, মানে আজকে আমি 14ই নভেম্বর ভিডিও করছি, অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। রেজিস্ট্রেশন ক্লোজ হচ্ছে 4 ডিসেম্বর 2025 রাত্রি 11:50 মানে 12টার সময় কমপ্লিট হচ্ছে। ফিজ ডিপোজিট কখন ওপেন হচ্ছে? ফিজ ডিপোজিট ওপেন হচ্ছে 14ই নভেম্বর 2025 10টা থেকে, মানে শুরু হয়ে গেছে। ফিজ ক্লোজ হচ্ছে কবে? 4 ডিসেম্বর 2025 রাত্রি 12টায় তোমাদের ফিজ ক্লোজ হচ্ছে, মানে 4 ডিসেম্বর অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 4 ডিসেম্বর আর শুরু হচ্ছে আজকে থেকে 14ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ওকে, চলো এবার তাহলে আমরা দেখি নেক্সট আমাদের যে প্রশ্নটা আসে যে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। তো এখানে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পারো। অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ফিনান্স অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, টিজিটি, লাইব্রেরিয়ান, পিআরটি সব কিছু রয়েছে। তো আমরা মূলত এখানে যেটা টিচিং পোস্ট, যেমন হচ্ছে পিজিটি, আরেকটা হচ্ছে টিজিটি, আরেকটা হচ্ছে পিআরটি। এই পিজিটি, টিজিটি, টিআরটি মানে কি? পিজিটি ও পিআরটি বলতে যারা জুনিয়র স্কুল টিচার হয় তাদেরকে বলে পিআরটি টিচার, প্রাইমারি টিচার। টিজিটি বলতে যারা 6 থেকে 10 অবধি পড়ায় তাদেরকে বলে টিজিটি টিচার, আর 11-12 যারা পড়ায় তাদেরকে বলা হয় পিজিটি টিচার। তো পিজিটি, টিজিটি আর পিআরটির জন্য কত কত ফর্ম ফিল আপ লাগবে দেখে নাও। এক্সামিনেশন ফিস পিজিটির জন্য লাগছে 1,500 টাকা মানে 1,500 টাকা, আর প্রসেসিং ফিস লাগছে 500 টাকা মানে 2,000 টাকা ফর্ম ফিল আপ লাগছে তোমার পিজিটির জন্য। বাপ রে বাপ, প্রচুর টাকা। ঠিক আছে, তো সবাই কিন্তু ফিল আপ করতে পারবে না। তো টিজিটি যেটা হচ্ছে 1,500 টাকা, আবার প্রসেসিং ফিস 500 টাকা, 2,000 টাকা। ঠিক আছে, একটা সরকারি চাকরির ভ্যাকেন্সি, তাও এত পর, সেখানেও যদি এত টাকা করে হয় তাহলে মানে যারা সাধারণ মানুষ তাদের কি অবস্থা হবে এটা বোঝাটা খুব সাংঘাতিক ব্যাপার।
পিআরটি যেটা হচ্ছে 1500 টাকা, 500 টাকা তোমার হচ্ছে প্রসেসিং ফিস, এটা হচ্ছে 2000 টাকা। তাও এরকম রাখতে পারতো পিআরটির একটু কম, টিজিটি একটু বেশি, পিজিটি আর একটু বেশি, তা না করে সবার সমান। যাই হোক, এত টাকা কোর্স ফিস মানে এক্সামিনেশন ফিস তোমাদেরকে দিতে হবে, তবেই গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবার আসি তোমাদের আরেকটা বিষয়, যেটা হচ্ছে কাট অফ। কাট অফ মানে যারা যারা পরীক্ষা দিতে পারবে আর কি, কাট অফ ডেট ফর ডিটারমিনিং ভেরিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মানে ধরো তুমি ফর্মটা ফিল আপ করলে, সেই ফর্মটা ফিল আপ করার পর তুমি তোমার যে পরীক্ষার এলিজিবিলিটি সেটা কি তোমার সাথে ম্যাচ করছে, তুমি কি পরীক্ষাটা দিতে পারবে, এক্সামিনেশনে বসতে পারবে, তার জন্য কাট অফ লিস্ট কবে বেরোবে? 4th ডিসেম্বরের পর। 4th ডিসেম্বর যখন ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে তারপর থেকে এটা বেরোবে, ঠিক আছে। নেক্সট আসি ওবিসি, যারা ওবিসি রিজার্ভেশনে ফর্ম ফিল আপ করবে, কারণ অনেকগুলো রানে রিজার্ভেশন হয় এসসি এসটি ওবিসি, তো ওবিসি যারা রিজার্ভেশন করবে তো তাদের জন্য বলা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেটটা যেন সেন্ট্রাল হয়। তুমি যে স্টেটের রয়েছো সেই স্টেটের ওবিসি কাস্ট সার্টিফিকেট দিলে কিন্তু চলবে না, সেন্ট্রালের সার্টিফাইড যে কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাকে দিতে হবে, এবং সেটা যেন 1/1/2025 মানে জানুয়ারি মাসের 1 তারিখে, 1 জানুয়ারির পর থেকে ডিসেম্বরের 4 এই যে ডেটটা 2025-এর, এর মাঝখানের যদি সার্টিফিকেট হয়ে থাকে তবেই তোমার ওবিসি সার্টিফিকেট, এবং সেন্ট্রালাইজ যদি হয় তবেই সেটা কিন্তু তুমি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। হলো এটা ওবিসির কন্ডিশন। আরেকটা কন্ডিশন হয় ইডব্লিউএস এর কন্ডিশন। ইডব্লিউএস এর ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা, তার একটা সার্টিফিকেট হয় ইডব্লিউএস সার্টিফিকেট। সেই ইডব্লিউএস সার্টিফিকেট করতে গেলে তোমাকে 1 এপ্রিল তোমার যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলছে 1 এপ্রিল যেটা 2025, সেই 1 এপ্রিল 2025 থেকে মোটামুটি তোমার 4th ডিসেম্বর 2025 এর মধ্যে যার সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে ফিল আপ করতে পারবে। আবারও বলছি, ইডব্লিউএস সার্টিফিকেট মানে ইনকাম সার্টিফিকেট নয়, ইনকাম সার্টিফিকেট আলাদা। ইডব্লিউএস সার্টিফিকেট হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের কথা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। চলো, এত সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি কেভিএস এনবিএস এর পুরো ভ্যাকেন্সিটা, আর এরকম ডিটেল তুমি এত কোথাও পাবে না, এটুকুন গ্যারেন্টি তোমায়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে শোনো। তাহলে কেভিএস এনবিএস এর যে পরীক্ষা হবে কেভিএস এ এবং এনবিএস এ, তার এক্সাম প্যাটার্ন কিরকম থাকবে? এক্সাম প্যাটার্ন হচ্ছে টায়ার 1 একটা হবে, টায়ার 2 একটা হবে, আর একটা ইন্টারভিউ হবে। 3টে স্টেজে পরীক্ষা হবে। টায়ার 1 এর জন্য যেটা হবে সেটা কোয়ালিফাইং পেপার থাকবে, 2 ঘন্টা টাইম হবে পরীক্ষার, এবং নেগেটিভ মার্ক থাকবে 1/3, মানে 3টে প্রশ্ন ভুল করলে তবে তোমার 1 নম্বর কাটা যাবে। 2 ঘন্টা পরীক্ষা হবে, এটা টায়ার 1 কোয়ালিফাইং পেপার। মানে এই পেপারের পরীক্ষায় তুমি যতই নম্বর পাও না কেন, তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে, নাম্বারটা কিন্তু কাউন্ট হবে না। এখানে কি থাকবে? এখানে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টা কোশ্চেন, তোমার 60 মার্কস, টোটাল 60 মার্কস, ঠিক আছে, মানে 3 নম্বর করে পার কোশ্চেন, ঠিক আছে। বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন যেটা রয়েছে, কম্পিউটার অপারেশনের উপর 40 খানা কোশ্চেন থাকবে, 30 নম্বর করে, তার মানে হচ্ছে 120 খানা টোটাল মার্কস হলো। 40টা কোশ্চেন 30 নম্বর করে, 120 মার্কসের কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশের একটা টেস্ট হবে যেখানে 20 নম্বরটা, 20টা তোমার কোশ্চেন, এবং তার মানে 3 × 60, মানে টোটাল তোমার কোশ্চেন হচ্ছে কত? 3 নম্বর পার কোশ্চেন, 3 নম্বর করে, তাহলে 20টা কোশ্চেন হলে 60টা, মানে জেনারেল অ্যাওয়ারনেসের 20টা কোশ্চেন, 3 নম্বর করে, 60 নম্বরের পরীক্ষা কোশ্চেন আসছে। বেসিক নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশনে 40টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেন 3 নম্বর করে, তার মানে কি 120 নম্বরের টোটাল পরীক্ষা, 120 নম্বরের কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশের যেটা 20টা কোশ্চেন আসবে, যেখানে পার কোশ্চেন 3 মার্কস করে, টোটাল 60 নম্বরের। নেক্সট ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি একটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে কারোর যদি হিন্দি হয়, কারোর যদি বাংলা হয়, উর্দু হয়, মারাঠি হয়, তো যার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তার জন্য 20 নম্বরের 20টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে, 3 × 60, টোটাল 100টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে পার কোশ্চেন, সেই জন্য 300 মার্কসের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম থাকবে, নেগেটিভ মার্কস হচ্ছে 1/3। ওকে, নেক্সট টায়ার 1 এ তুমি যদি কোয়ালিফাই করো তবে তোমার টায়ার 2 তে তুমি চান্স পাবে। একটা জিনিস মনে রাখবে, টোটাল যতগুলো ভ্যাকেন্সি থাকবে সেই টোটাল ভ্যাকেন্সি 10%, টোটাল ভ্যাকেন্সি প্রায় 10 গুণ এই টায়ার 2 তে সিলেক্ট করানো হয়। তারপর টায়ার 2 থেকে সিলেক্ট করে যতগুলো ভ্যাকেন্সি
ততজন লোককে ইন্টারভিউর জন্য সিলেক্ট করানো হয়, ঠিক আছে। তাহলে টায়ার 1-এ তুমি 300-তে যতই পাও না কেন জাস্ট পাস করতে হবে, কাট অফ পেরোতে হবে, সেই কাট অফ পেরোনোর পরেই তুমি টায়ার 2-তে আসতে পারবে। এবার মাথায় রাখবে এখানে নাম্বার কিন্তু টায়ার 1-এর নাম্বার কাউন্ট হবে না, জাস্ট তোমাকে পাসটা করতে হবে। এবার টোটাল যতগুলো ভ্যাকেন্সি তার ধরে নাও 10 গুণ লোকজনকে টায়ার 1-এ পাস করানো হয়। এবার ধরো র্যাঙ্ক 1 থেকে 10 গুণ যতগুলো নাম্বার হচ্ছে ততগুলো লোকজনকে পাস করানো হবে, তারপর থেকে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। টায়ার 2 যেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, পিআরটি বলো, টিজিটি বলো, তোমার পিজিটি, টিজিটি, পিআরটি, তিনটে স্টেপের জন্যই কিন্তু সেম পরীক্ষাই হবে, মানে 300 নম্বরে 100টা করে কোশ্চেন থাকবে, এরকম নয় যে প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা হবে, তা কিন্তু নয়। টায়ার 2 যেটা থাকছে, যেটা 85% ওয়েটেজ থাকবে, 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে কত, 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। টোটাল পরীক্ষা হবে কত, 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে নাম্বার অফ কোশ্চেন অবজেক্টিভ কোশ্চেন থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন থাকবে, ঠিক আছে। অবজেক্টিভ কোশ্চেন থাকবে কত, অবজেক্টিভ কোশ্চেন থাকবে হচ্ছে 60টা, ঠিক আছে, আর ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে হচ্ছে 10টা। অবজেক্টিভ কোশ্চেন মানে যেটা হচ্ছে তোমার এমসিকিউ টাইপ অফ কোশ্চেন, আর ডেসক্রিপটিভ থাকবে 10 নম্বর, 10টা কোশ্চেন থাকবে, যেখানে তোমার 4 নম্বর করে টোটাল 40 নম্বর। তাহলে অবজেক্টিভ কোশ্চেন এমসিকিউ থাকবে 60টা, 1 নম্বর করে 60 নম্বর, ডেসক্রিপটিভ থাকবে 10টা কোশ্চেন, 4 নম্বর করে 40 নম্বর, তাহলে 60 আর 40 টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা 100 মার্কসের পরীক্ষা, 2 ঘন্টা টাইম। এখানেও নেগেটিভ মার্কিং থাকবে 1/4, তবে নেগেটিভ মার্কিংটা কিন্তু অবজেক্টিভ কোশ্চেনের উপর বেস করে হবে, ডেসক্রিপটিভ কোশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। নেক্সট আসি ইন্টারভিউ। নেক্সট হচ্ছে ইন্টারভিউ, তারপর তোমার কলিং আসবে যদি তুমি টায়ার 2 পেরোতে পারো, যেটা 100 নম্বরের ইন্টারভিউ টোটাল হবে এবং তার ওয়েটেজ থাকবে 15%, মানে টায়ার 2-তে যত নাম্বার পাবে তার 85% এবং ইন্টারভিউতে যত নাম্বার পাবে তার 15%। এইভাবে 85 আর 15% দুটো নিয়ে কিন্তু তোমার টায়ার 1 আর টায়ার 2 মিলিয়ে তোমার ফাইনাল সিলেকশন হবে। ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে টায়ার 2 নাম্বার আর ইন্টারভিউয়ের নাম্বার, এই দুটো নাম্বার যোগ করা হবে। টায়ার 1-এর নাম্বার কিন্তু জাস্ট কোয়ালিফাইং পেপার, সেখানে কিন্তু যোগ করার কোনো ব্যাপার নেই। এবার তুমি চলে আসো, যেটা তোমাকে বলি যে কোটার ক্ষেত্রে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। চলে আসো দেখে নাও যে পিজিটির ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি, টিজিটির ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি, সেগুলো তোমরা দেখে নাও। দেখো পিজিটির ক্ষেত্রে কেভিএস এ যদি তুমি ভ্যাকেন্সি দেখো, পিজিটির ক্ষেত্রে কেভিএস এ কি কি ভ্যাকেন্সি আছে, হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি, ঠিক আছে। যেখানে আনরিজার্ভের আছে টোটাল 615টা, ইডাব্লিউএস এ আছে 141টা, ওবিসি এনসিএল মানে যেটা ন্যাশনাল তার জন্য 390টা, এসসিতে 214টা, এসটিতে 105টা, টোটাল আছে 1465টা, ঠিক আছে। নেক্সট এবার তুমি দেখে নাও পিজিটি যদি এনভিএস এর জন্য যদি তুমি করো, এনভিএস, আচ্ছা একটা কথা তোমাকে বলে রাখি, এই জিনিসটা একটু তোমার জেনে রাখা দরকার, যদি তুমি একই সাবজেক্টের জন্য কেভিএস এবং এনভিএস এর দুটো তো জায়গায় ফিল আপ করতে চাও, ধরো তুমি জিওগ্রাফির, তাহলে কেভিএস এরও জিওগ্রাফি, এনভিএস এরও জিওগ্রাফি ফিল আপ করতে চাও, তাহলে একটা ফর্ম ফিল আপ দিয়েই কিন্তু তোমার কেভিএস এবং এনভিএস দুটো জায়গায় ফিল আপ কিন্তু করে নিতে তুমি পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনভিএস। এবার তুমি যদি দেখো যে কোনো জায়গায় জিওগ্রাফি কোনো জায়গায় হিস্ট্রি করছো, তখন দুটো আলাদা আলাদা ফিল আপ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনভিএস। এনভিএস এর ক্ষেত্রে কি কি রয়েছে, হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো পিজিটি টিচার, ঠিক আছে। এর ভ্যাকেন্সিগুলো দেখে নিও, টোটাল আছে ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। আনরিজার্ভে আছে 634, ওবিসিতে আছে 146, ঠিক আছে, সরি ওবিসি না, এটা ইডাব্লিউতে আছে 146, ওবিসিতে 403, এরকম করে করে টোটাল বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ। নেক্সট পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার যদি তুমি দেখো এনভিএস এর ক্ষেত্রে, এনভিএস এর ক্ষেত্রে পিজিটি এনভিএস যদি তুমি দেখে নাও, পিজিটি এনভিএস মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি দেখে নাও, তো এখানে হচ্ছে আসামিস রয়েছে, গারো, তামিল, তেলেগু, উর্দু, বাংলা, মণিপুরি, এটা হচ্ছে তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজের জন্য, সেখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এনভিএস এ, ঠিক আছে। নেক্সট আসছে টিজিটি টিচার। টিজিটি টিচার কেভিএস এ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিসের, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, ফিজিক্যাল আর হেলথ এডুকেশন, আর্থ এডুকেশন, ওয়ার্কস এক্সপিরিয়েন্স, স্পেশাল এডুকেটর, ঠিক আছে। টোটাল আনরিজার্ভের জন্য রয়েছে 1100, 1153, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2794। এবার ক্যাটাগরি ওয়াইজ তোমরা একটু দেখে নিও। এবার লাইব্রেরিয়ানে ভ্যাকেন্সি রয়েছে, টিজিটি এনভিএস এরও ভ্যাকেন্সি আছে কিসের, হিন্দি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, টিজিটি ফিজিক্যাল এডুকেশন, টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেল, মেল ফিমেল, টিজিটি আর্ট,
ঠিক আছে, এগুলো রয়েছে। ট্রেন টিচার তোমার হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, টিজিটি টিচার, এনভিএস এরও কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এই পুরো জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন, তোমরা দেখে নিতে পারবে তোমার কোন সাবজেক্ট, তার জন্য কতগুলো সিট রয়েছে। ঠিক আছে, ওকে চলো মোটামুটি এইভাবে তুমি দেখে নিলে। এরপর দেখো নন টিচিং পোস্ট, আচ্ছা পিআরটিরও রয়েছে কিন্তু, পিআরটির কেভিএস রয়েছে, পিআরটির কেভিএস রয়েছে, স্পেশাল এডুকেটর পিআরটি, নর্মাল পিআরটি মিউজিক, তিনটের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবার মেনলি তোমাদের প্রশ্ন যেটা যে স্যার এলিজিবিলিটি কি, পিজিটির ক্ষেত্রে এলিজিবিলিটি কি, টিজিটির ক্ষেত্রে কি, পিআরটির ক্ষেত্রে কি। চলো জাস্ট এবার এলিজিবিলিটিটা তোমরা দেখে নাও ঝটপট করে। এলিজিবিলিটি যদি তোমরা দেখতে চাও এখানে দেখে নাও যে পিজিটির ক্ষেত্রে, পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে যদি তোমার এলিজিবিলিটি হতে হয় তাহলে তোমার বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে, তোমাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে এবং তার সাথে বিএড রাখতে হবে। মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই মাস্টার ডিগ্রি করেছো, আর বিএড এর ক্ষেত্রে তোমাকে 50% মার্কস কিন্তু রাখতে হবে। এবার যদি তুমি পিজিটি ইংলিশে ধরো কেভিএস এ অ্যাপ্লাই করছো, তাহলে ইংলিশ সাবজেক্টটা তোমাকে মাস্টার ডিগ্রির সাথে গ্র্যাজুয়েশনও কিন্তু ইংলিশ সাবজেক্ট তোমার থাকতে হবে। কিন্তু তোমার পিজিটি ইংলিশ নিয়ে যদি তুমি এনভিএস এ অ্যাপ্লাই করো, শুধু মাস্টার ডিগ্রিতে ইংলিশ থাকলেই হবে। মানে তুমি ধরো গ্র্যাজুয়েশন বাংলায় করেছো কিন্তু মাস্টার ডিগ্রি ইংলিশে করেছো, তাহলে তুমি এনভিএস এ পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কেভিএস এ কিন্তু পারবে না, কারণ কেভিএস এ গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি দুটো জায়গাতেই ইংলিশ দরকার। ঠিক হিন্দির ক্ষেত্রেও সেম ফরম্যাট, ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের ব্যাপার রয়েছে। ঠিক আছে, হিন্দির ক্ষেত্রে তাই, ফিজিক্সে রয়েছে ইন কনসার্ন সাবজেক্ট অর এনি স্পেশালাইজেশন ইন কনসার্ন সাবজেক্ট প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিড কনসার্ন সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল অলসো। তার মানে কি পিজিটিতে বলছে ফিজিক্সে তুমি কেভিএস এবং এনবিএস দুটোর ক্ষেত্রে ফিজিক্সে তুমি গ্র্যাজুয়েশনও ফিজিক্স থাকতে হবে, মাস্টার ডিগ্রিতেও থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, এগুলো সবার ক্ষেত্রে কিন্তু, জিওগ্রাফি, এগুলো সবার ক্ষেত্রে কিন্তু সেম ফরম্যাট তোমার থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুমি পিজিটির জন্য যদি দেখো কম্পিউটার সায়েন্স, পিজিটির কম্পিউটার সায়েন্সে যদি কেউ অ্যাপ্লাই করে তার বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে, তাকে এমএসসি কমপ্লিট করতে হবে, এমএসসি না থাকলে তাকে এমই বা এমটেক কিন্তু কমপ্লিট করতে হবে, তার সাথে তোমাকে বিএড থাকতে হবে 50% মার্কস নিয়ে। আর এমএসসি বা এমটেকের ক্ষেত্রেও কিন্তু 50% মার্কস তোমার বাঞ্ছনীয়। ঠিক আছে, নেক্সট চলে আসে টিজিটি বা ট্রেন গ্র্যাজুয়েট টিচার। ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু তোমার সেম ফরম্যাট, এখানে মাস্টার ডিগ্রির দরকার নেই, শুধু গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ 50% মার্কস, তার সাথে তোমাকে বিএড কমপ্লিট করতে হবে। ঠিক আছে, উইথ 50% মার্কস। এবার এখানে যে ব্যাপারটা রয়েছে, এখানে আরেকটা ব্যাপার কি, যদি কেউ টিজিটির জন্য অ্যাপ্লাই করতে চাও তাকে সিটেট কোয়ালিফাই করতে হবে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট টায়ার 2 যেটা রয়েছে, পেপার 2, সেই পেপার 2 তাকে তোমাকে ক্লিয়ার করতে হবে। তবে এটা কি 4 ডিসেম্বর 2025-এর আগে তোমাকে সিটেট কোয়ালিফাই করতে হবে, তারপরে করলে অ্যাপিয়ারিং দিয়ে করলে হবে না। তোমার সিটেট পেপার 2 কোয়ালিফাই থাকবে ফর্ম ফিল আপের আগে, তবেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, নেক্সট তুমি চলে যাও, নেক্সট হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, টিজিটি টিচার আমি বলে দিলাম মোটামুটি টিজিটি টিচারের ক্ষেত্রে কি কি থাকবে। নেক্সট চলে আসো তোমার টিজিটি কম্পিউটার সায়েন্স, টিজিটি মিউজিক, এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে পিআরটিটা আমি তোমাদেরকে বলে দিই একটু, পিআরটির ক্ষেত্রে কি রয়েছে, স্পেশাল এডুকেটর, টিজিটি স্পেশাল এডুকেটর। আচ্ছা, ফর পিআরটি যেটা হচ্ছে ফর প্রাইমারি টিচার মিউজিক যেটা রয়েছে, ঠিক আছে, ফর প্রাইমারি টিচার যেটা হচ্ছে, প্রাইমারি টিচার যদি তুমি হতে চাও তাহলে কি হতে হবে, তোমাকে সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি ইন্টারমিডিয়েট 10+2 তোমাকে পাস করতে হবে 50% মার্কস নিয়ে। ঠিক আছে, অথবা তুমি সিনিয়র সেকেন্ডারি 10+2 তুমি 50% মার্কস তোমাকে কমপ্লিট করতে হবে, তার সাথে তোমাকে কি বলছে, এগুলো অরে রয়েছে সবগুলো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার টেস্ট এলিজিবিলিটি, সিটেট এর পেপার 1 কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তার মানে 1 নম্বর তোমাকে 10+2 12 পাস করতে হবে উইথ 50% মার্কস। ঠিক আছে, অ্যান্ড 2 ইয়ার্সের ডিপ্লোমা করতে হবে ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, এবং তার সাথে তোমাকে কি করতে হবে, কোয়ালিফাইড সিটেট তোমাকে কোয়ালিফাইড করতে হবে। ঠিক আছে, আর তার সাথে যদি কেউ ধরো 10+2 পাস করলো 50% মার্কস, তার সাথে যদি তার বিএলএড করা থাকে, সেই বিএলএড যদি হয় এবং সে যদি সিটেট কোয়ালিফাই থাকে, তাহলে সে টিজিটি টিচারের জন্য এই পিজিটি, হ্যাঁ এটা হচ্ছে পিআরটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে পিআরটির জন্য মেন দরকার তোমাকে 10+2 পাস করতে হবে 50% মার্কস নিয়ে, বিএলএড থাকতে হবে, তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, তোমাকে সিটেটে পেপার 1টাকে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলি পিজিটির জন্য কি করতে হবে, পিজিটির জন্য মাস্টার ডিগ্রি 50% মার্কস প্লাস বিএড
প্লাস হচ্ছে তোমাকে, হ্যাঁ মাস্টার ডিগ্রি 50% প্লাস বিএড, আর কোনো সিটেট ফিটের ব্যাপার নেই। তোমার মাস্টার ডিগ্রিতে 50% বেশি থাকবে, তোমার সিটেট কোয়ালিফাই থাকবে, তাহলে এই তোমার বিএড থাকবে 50% মার্কস, তুমি অ্যাপ্লাই করে দাও। এবার কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে দুটো, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি দুটোর ক্ষেত্রে বিএড তোমার সেম সাবজেক্ট হতে হবে। টিজিটির ক্ষেত্রে কি হতে হবে, গ্র্যাজুয়েশন 50% মার্কস, বিএড 50% মার্কস প্লাস সিটেট। পিআরটির ক্ষেত্রে কি হচ্ছে, তুমি 10+2 পাস করো, বিএলএড করে নাও, তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, সিটেটের পেপার 1টাকে কোয়ালিফাই করতে হবে। তো এই ছিল মোটামুটি তোমাদের নোটিফিকেশনের সমস্ত বিষয়। তোমাদেরকে আরও একবার বলে দিই, ডেটগুলো তোমরা জেনে নাও। ডেটগুলো কিন্তু 4 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, মাথা রাখতে হবে। 4 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যতটা সম্ভব শর্ট করে পুরো বিষয়টাকে বললাম। আরও যদি কোনো মানে তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে। আর আমাদের সাথে যদি কানেক্টেড থাকতে চাও, বিভিন্ন আপডেটগুলোকে যদি টাইম টু টাইম পেতে চাও, ক্লাস সম্পর্কে নোটিফিকেশন পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া আমাদের কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো। এই কিউআর কোড স্ক্যান করে নিলে তোমরা আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গায় কানেক্টেড হয়ে যাবে। তো তোমাদের এখানে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে একাডেমিক, নন একাডেমিক, টিচিং রিলেটেড যত ভ্যাকেন্সি তার প্রিপারেশনও করানো হয়, এবং কম্পিটিটিভ পুরোপুরি সরকারি চাকরি যেগুলো, তার জন্য কিন্তু প্রিপারেশন করানো হয়ে থাকে। তাই তুমি যদি সরকারি চাকরি পেতে চাও, সেটা একাডেমিক হোক আর নন একাডেমিক, এই তুমি একদম সঠিক প্ল্যাটফর্মে আছো, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন। এটাকে জাস্ট তুমি কি করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জুড়ে রাখো। চলো নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবার তোমাদের জন্য আমরা বিভিন্ন ক্লাসেস নিয়ে আসছি, লাইভ ক্লাসেস, সেগুলো কিন্তু করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই, টাটা।